আসসালামু আলাইকুম। আপনারা তো শুনেছেন, আপনারা শুনেন নাই যে নির্লজ্জ সিদ্দিকুল্লাহ গতকাল কি বলছে, যে মুসলমানরা চুরি পরে বসে থাকবে না যদি জায়গা চলে যায়। জায়গা চলে যাবার আগেই তো আমরা আন্দোলনে নামতে চেয়েছিলাম, তুমি আন্দোলনে আমাদের নামতে দাও নাই। তুমি বলেছিলে আইনত ব্যবস্থা নেব, তোমাকে মানুষের নেতা বলে মনে করেছে, তোমার হাতে সমস্ত জিনিসগুলো ছিল, তুমি মেন জায়গাটাকে ক্যাপচার করে রেখেছো। কেন পদ ছাড়ো নাই বলো? ভাতা পাবার লোভে তো? ভাতা পাচ্ছ বলে লোভ ছাড়ো নাই, পদ ছাড়ো। পদটা তুমি ছাড়তে পারছো না, এই লোভটাও তুমি ছাড়তে পারছো না, আর এই পদটাও তুমি ছাড়তে পারছো না। তুমি না মন্ত্রিত্ব ছাড়তে পারবে, না জমিয়ত ছাড়তে পারবে। কারণ মন্ত্রিত্ব থেকে তুমি সিকিউরিটি পেয়েছো, গাড়ি পেয়েছো, আয়েশ পেয়েছো, আরাম পেয়েছো, আবার টাকার ভাতার টাকা পাচ্ছ, এদিকে জমিয়তের থেকেও ভাতা পাচ্ছ। তাহলে এই দুই দিকে কোনোটাই তুমি ছাড়তে পারছো না। দ্বিতীয়ত, সরকার যেমন করা চালাচ্ছে তুমি ঠিক সেই রকম করে চলছো, কোনো আন্দোলন নাই। মুসলমানদের কি উপকার করেছো বলো? আজ 10 বছর সরকারে যখন গেছে সে, আমি দালালগুলোকে বলছি যে জমিয়তের দালালগুলো রয়েছে, যারা সিদ্দিকুল্লাহর দালাল, যারা জমিয়তের দালাল না, সিদ্দিকুল্লাহর যারা দালাল রয়েছে, যারা ওর পিছনে দালালি করছো, যারা ওর জন্য হয়ে কথা বলছো, তাহলে শুনে নাও মুসলমানদের জন্য এই 10টি বছরে কি করেছে উপকার আমাকে দেখাও, যে এই উপকারটা সিদ্দিকুল্লাহ করেছে। আর আমি সে ক্ষতি কি করেছে সেইগুলো আমি একটা একটা করে গুনিয়ে দেবো। সব থেকে বড় ক্ষতি, এই মুসলমানদের ওয়াকফের সম্পত্তি আজকে সব গুটিয়ে মমতার আঁচলে ভরে দিয়েছে। তুমি তো আন্দোলন করতেই দাও নাই, যখন চলে যাবে তখন তুমি নেতৃত্ব দিয়ে বলবে আমি বৃহত্তম আন্দোলন করেছি, আমি চৌধুরী। তুমি চৌধুরী না, তুমি কলঙ্ক। চৌধুরী বলাটাই ভুল হবে, তোমার টাইটেলে চৌধুরী সেটা আলাদা। জমিয়তের কর্ণধার হিসাবে তুমি সরকারের দালালি করে গেছো, আর কিচ্ছু করো নাই। তুমি বিধর্মীদের দালালি করে গেছো, আর কিচ্ছু করো নাই। হাতে চুরি পরে বসে থাকা দরকার ছিল। তোমার থেকে আর একটা সিদ্দিকুল আছে, সে অনেক ভালো। তোমার থেকে কামরুজ্জামান, সে খেটে গেছে, কিন্তু তাদের বিরুদ্ধে তুমি আঙুল তুলেছো। আঙুল তুলে বলেছ যে জমিয়তের পতাকা যারা ধারণ করেছে আমি তাদের জন্য আইনি ব্যবস্থা নেব। একটা কথা শুনে নেবে, এই জমিয়ত তোমার বাপের না। জমিয়ত তুমি মনে করো না, তোমার গোষ্ঠীও যেন না মনে করে যে জমিয়তটা তোমার বাপের, তুমি কষ্ট করে নিয়ে এসেছো, এটা তুমি তৈরি করেছো। এটা আকাবিরিনদের, এটা উলামায়ে হাজরাতদের, এটা প্রত্যেকটা মুসলিম উম্মার হক রয়েছে। সুতরাং জমিয়তে তারা সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে। আর যারা অপচয় করবে এই সম্পত্তিগুলোকে, মানুষের 1 টাকা 2 টাকা 10 টাকা দানের টাকাগুলোই তোমরা ভাতা নাও, আবার বড় বড় কথা বলো, মুসলিম উম্মার জন্য কথা না বলে নিজের খেয়াল খুশি ভাবে জীবনযাপন করছো। লাইব্রেরিয়ান মন্ত্রী হয়েছে বলো, যে সমস্ত লাইব্রেরি গুলো পড়ে রয়েছে মুসলিম গ্রামগুলোতে, কোনটার খবর নিয়েছো? মানুষেরা ফোন করলে, মানুষেরা কাছে গেলে বলো আমার সময় নাই, হবে না, এটা অন্য জায়গায় দেখো, আমি এখন ডানা বেরিয়ে গেছে, আমি এখন উড়ে বেড়াবো, এই তো। সুতরাং আমি বলবো, কালকে এই লোকটাই বলেছে যে মুসলমানদের এই বাবরি মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আহা, কি ভালো কথা! মুসলমানদের বাবরি মসজিদের সঙ্গে সম্পর্ক নাই? কে বললো মুসলমানদের সঙ্গে বাবরি মসজিদের সম্পর্ক নাই? তাই ও বলতে যাচ্ছে মুসলমান ও একা, বাকি সব অমুসলিম নাকি? আমাদের সম্পর্ক আছে বাবরি মসজিদের সঙ্গে, তোমার না থাকতে পারে, কারণ তুমি নেড়ে মুসলিম, তুমি মুসলিমই না। ওই জন্য একটা অ্যাডভোকেট বলেছিল, একটা আলেম না হয়েও সাধারণ মানুষ, সে বলেছিল তোমাকে ঈমান আনতে হবে। আর আমিও আজকে বলছি তোমাকে ঈমান আনতে হবে। তোমাকে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে আর জনগণের কাছে ক্ষমা চাইবে, তারপরে তুমি জমিয়তের সেক্রেটারি হয়ে আবার আসনে বসবে, তাহলেই তোমাকে মানুষেরা সমর্থন করবে, তাছাড়া মানুষ তোমাকে সমর্থন করবে না। কারণ মানুষও বুঝে গেছে যে তোমার ঈমান নাই। কেন্দ্র বলেছিল যে ওয়াকফের ডেটাগুলো তুমি আমাদের দাও, উচিত ছিল সরকারের ওয়াকফ অফিসে যে ডেটাগুলো এন্ট্রি আছে সেইগুলো নিয়ে তদন্ত করে তারপরে দেওয়া। কিন্তু ও কি করলো, আমরা যারা রেজিস্ট্রেশন করি নাই যে জায়গাগুলো ওয়াকফে, এটা তো নিয়ম না যে তোমার মসজিদ থাকলেই ওয়াকফে দিয়ে দিতে হবে, তোমার মাদ্রাসা থাকলেই ওয়াকফে দিয়ে দিতে হবে, তুমি খানকা থাকলেই ওয়াকফে দিয়ে দিতে হবে, তোমার কবরস্থান থাকলেই ওয়াকফে দিয়ে দিতে হবে, এইরকম তো কোনো নিয়ম না। সুতরাং এই নিয়মটা করলো কে? সরকার করলো কি, যেখানে যা আছে, ঈদগাহ আছে, কোথায় জানাজা আছে, কোথায় কি আছে, নতুন করলো পুরাতন করলো, সব তুলে ডেটার মধ্যে মেটাডেটায় দিয়ে দাও, সেইটা আমি সরকারকে পাঠিয়ে দেবো। এরপরে ক্ষতিটা কি হলো? ক্ষতিটা হবে ওখান থেকে চাপ দেবে যে এই ডেটাগুলো আছে এগুলো এখনো রেজিস্ট্রেশন করা নাই, তখন এ বলবে এগুলো তো সব অন্যায় ভাবে চলছে, তাহলে এগুলোকে সব সরকারের দাগেতে, একের দাগেতে নিয়ে নাও, প্রথম 1 নম্বর দাগেতে সব করে দাও। এইভাবে সব নষ্ট করার একটা পরিকল্পনা করেছে। কিন্তু মুসলমান আর ঘুমাই নাই, মুসলমান অবশ্যই যাচ্ছে। মুসলমান
মুসলমানকে জাগা দরকার, বোঝা দরকার, ভাবা দরকার যে আমরা কার পিছনে রয়েছি, কাকে আমরা সমর্থন করছি। আমাদের অস্তিত্বকে নষ্ট করতে চলেছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, পিত্তলা, যেখানে জায়গা রয়েছে সব জায়গা হাতিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করে তারা খুব শীঘ্রই এগুলো হাতাবার একটা পরিকল্পনা করে রেখেছে। একটা অন্ধকার ছাইয়ে দিতে চেয়েছে, কিন্তু এই অন্ধকারে আলো নামাতে মুসলমান জনগণ ঘুমায় নাই, অবশ্যই আসবে।